ঘুমোতে যাওয়ার আগে দুটো মনের কথা বলে যাই। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু লক্ষ্য থাকে। তবে আমি সেখানে ব্যতিক্রম। মানে আমার জীবনে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য আজ অবধি আমি স্থির করতে পারিনি। সেই স্টুডেন্ট লাইফ থেকে এখনও রানিং স্টুডেন্ট লাইফ, তবুও মানে সেই কিশোরী বয়স থেকে শৈশব থেকে এখন অবধি কোনো নির্দিষ্ট একটি লক্ষ্য আমি স্থির করতে পারিনি। যেমন আমরা প্যারাগ্রাফ বা কম্পোজিশনে পড়েছি এইম ইন লাইফ। তো আমার জীবনের এইমটা যে এক্স্যাক্ট কী, এইটা আমি আজ অবধি খুঁজে পাইনি। আমি এটাকে ব্যর্থতা বলবো না কি বলবো জানি না। তবে আমার আসলে কোনো নির্দিষ্ট একদিকে কোনো ঝোঁকি নাই। আমার মাল্টিটাস্কিং জিনিসের উপর খুব ঝোঁক। মানে আমার অনেক দিকেই নজর। যেরকম বলি, সত্যি কথা বলতে কি, আমরা গ্রামে বসবাস করি, তো গ্রামে এখনও অনেক শিক্ষিত, এখনও শিক্ষার হার অনেক বেড়ে গেছে, এখনও অনেক শিক্ষিত আছে। অনেকেই শহর থেকে পড়াশোনা করে আসে, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসে, ভালো প্রতিষ্ঠান থেকে বের হয়ে এসে ভালো জায়গায় চাকরি করে। তবুও ওই গ্রামের মানুষ গ্রামের চিন্তাধারা, মানে এখানে বেড়ে ওঠা, তো ওই চিন্তাধারায় থাকে। এটা আসলে কেন এই কথাটা বলতেছি, গ্রাম আর শহরের কিছু ফারাক থেকেই যায়। মানে আমি গ্রামে বড় হয়েছি, তো বেড়ে ওঠা, তো এই জন্য খুব ভালো বুঝি। মানে তুমি যতই শিক্ষিত হও না কেন, মানে কিছু কিছু ইচ্ছা শখ যদি আমি এখনও সেই শিক্ষিত মানুষদের সামনেই তুলে ধরি, হাসাহাসি করবে, ক্রিটিসাইজ করবে, এনকারেজ তো করবেই না। তো এই নানা দিককার জিনিস চিন্তা করে কখনো আমি আমার ইচ্ছা পোষণ করতে পারি নাই খুব ভালো মতো, বা কারোর সামনে ব্যক্তও করতে পারিনি। আমি এখনও জানি, আমি এখনও যদি বলি, ওই যে বললাম, যতই এখনও আমাদের গ্রামে শিক্ষার হার অনেক বেড়ে গেছে, যতই বাড়ুক, যতই শিক্ষিত মানুষ হোক, কিন্তু মনে প্রাণে তারা ওই যে গ্রামীণ জীবনধারায় বড় হয়ে উঠেছে ওই রকমই আছে। কিন্তু আমি মনে করি, আমরা যেমন আধুনিক যুগে বসবাস করি, আমরা যেমন বিজ্ঞানের সব সুযোগ সুবিধা নিচ্ছি, আমাদের চিন্তাধারাটাও একটু পাল্টানো উচিত, আধুনিক করা উচিত। আমরা সবাই আধুনিকায়নের সব ধরনের সেবা নিচ্ছি, আমরা সবাই দিনকে দিন আধুনিক হচ্ছি, গ্রামে থেকে কেউ পিছিয়ে নেই। কিন্তু সমস্যা হচ্ছে চিন্তাধারা কেউ বদলাবে না, সেই চিন্তাধারাটা সেকেলেই আছে। কিছু কিছু চিন্তাধারা সেকেলে বয়ে নেওয়া ভালো, কিন্তু যেই ধরনের চিন্তাধারায় কাউকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয় বা কারোর ব্যক্তি জীবনে প্রভাব পড়ে, আমি মনে করি সেই ধরনের সেকেলে চিন্তাধারা বদলানো উচিত। আচ্ছা, যাই হোক, আমি কিছুটা দোষ আমার আছে, আমি ওইভাবে সিরিয়াসলি নিইনি। আর এইটাও একটা কথা, 100% দোষ আমার না। কারণ একটা মধ্যবিত্ত ঘর থেকে, গ্রাম থেকে উঠে আসা কোনো ফ্যামিলি থেকে, মানে আমার যেই টাইপের চিন্তাধারা বা যেই দিকে আমার প্যাশন, খুব ইচ্ছা, ভালোবাসা, ওটা হবে না। আচ্ছা, এইবার আসি আমার ইচ্ছার কথায়। ছোটোর থেকেই এখন অবধি, এই যে 24 বছর বয়স আমার রানিং, এই 24টা বছর ধরে আমি নিজেকে দেখতে, আয়নায় দেখতে, সুযোগ পেলেই আয়নায় দেখি। আয়নায় দেখতে খুব ভাল লাগে, আমার গান শুনতে এবং গাইতে খুবই ভালো লাগে, আর আমার কথা বলতে ভীষণ ভালো লাগে, সব থেকে ভালো লাগে। সব থেকে বেশি যে বললাম ভালো লাগে কথা বলতে, মানে আমার এটার মধ্যে থাকতে ভাল লাগে। তো ছোটোবেলায়, মানে ছোটো বলতে একদম ছোটো না, কিশোরী বয়সে ইচ্ছা ছিল অভিনয়। মানে তখন ইন্ডিয়ান সিরিয়াল দেখো, তো অভিনয়টা ভীষণ ভালো লাগতো। এখন ইন্ডিয়ায় যাওয়া তো পসিবল না, বাংলাদেশে যদি একটু ভালো কোনো সুযোগ হতো, আমার অভিনয়ের দিকে খুব ন্যাক ছিল। আচ্ছা, অভিনয়টা গেল, এখনও আছে। ওই যে বললাম হাস্যকর শুনতে শোনাবে, মানে ইচ্ছা তো কিছু করার নাই, ঈশ্বর প্রদত্ত, এটা আমার ইচ্ছা, কেন জানি না গেল। তারপরে ভাল লাগে আমার, এখনও লাগে, মনে হয় কোনো রেডিও স্টেশনে আমি কাজ করি, কোনো রেডিও জকি হই, কারণ আমার কথা বলতে ভীষণ ভালো লাগে। আবার আমার সঞ্চালনা করতেও ভাল লাগে, কোনো কিছু ফ্রন্ট লাইনে থাকবো, ক্যামেরার মাঝে থাকবো, কোনো প্রোগ্রাম আমি হোস্ট করব, খুব ভালো লাগে। আমার ছোটোর থেকে আবার ইচ্ছা ছিল নিউজ প্রেজেন্টার হব। আমি জানি না এটার জন্য কী পড়াশোনা করতে হয়, কোথায় যাইতে হয়, আমি কিছুই জানি না, সিরিয়াসলি কোথায় কী করতে জানি না। আমার নিউজ প্রেজেন্টার হইতে এখনও ভাল লাগে। মানে মোট কথা, আমার কথা বলতে ভাল লাগে, সুন্দর করে বলতে ভাল লাগে, গুছিয়ে বলতে ভাল লাগে। সেটা সেটা রেডিও স্টেশনেই হোক, বা একটা নিউজেই হোক, বা কোনো টিভি শোতে হোক, কোনো প্রোগ্রাম হোক, সেখানে আমি হোস্টও হতে পারি, আমি কোথাও আরজেও হতে পারি, কোথাও আমি নিউজ প্রেজেন্টারও হতে পারি, কোথাও আমি অ্যাক্টরও হতে পারি,
কোথাও আমি সিঙ্গারও হতে পারি। কিন্তু আমার এই যে কয়েকটা প্রফেশন বললাম, আমার সব কয়টা প্রফেশন ভীষণ ভালো লাগে। এখন এরকম যদি কোনো সুযোগ হতো যে সব কটা প্রফেশনকে এক করে নিয়ে চলার, আমি চলতাম। আমি এই যে আমি ফার্স্ট টাইম বলছি আমার ইচ্ছাগুলো কি, আমার জীবনে কী হওয়ার ইচ্ছা ছিল। মানুষের ইচ্ছা অনেক দিকে থাকে, আমার কিন্তু এগুলো ইচ্ছা ছিল, এখনও আছে। আমারও এগুলোই আমার লাইফের ইচ্ছা হবে। মানুষের একদিকে চোখ, আমার একটায় না, আমার এগুলো কিছু করার নাই। এবার আমি আসি কথা বলার কিছু বিষয়ে। আমি ছোটো থেকে আয়নায় দেখে দেখে খুব কথা বলি, এখনও বলি। এখনও আমি আয়নায় দেখে একা একা কথা বলতে ভাল লাগে। একটা জিনিস খুব ভাল লাগতো, সেটা হচ্ছে যে ওই উচ্চারণ। সত্যি কথা বলতে আমি কোনো বিষয়কে ছোট করছি না, তবে কেন জানি না ভগবান আমার সত্যি কথা একাডেমিক সার্টিফিকেট খুব একটা ভালো না, টেনে টুনে পাস। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি অ্যাভারেজ স্টুডেন্ট। আমার নিজের বিষয়ে তো ঢাকঢোল পেটানোর কোনো ইচ্ছা নাই। ওই যে বললাম, তখন আমি আগা করে ফাঁকিবাজ তো দেখতেছি ওই 1 দিন 2 দিন পরে পাস করতেছি, আর হুদাই পড়বো কেন। এখন কথা হচ্ছে আমি কখনোই A+ পাওয়া স্টুডেন্ট না, তবে আমি ট্রাই করলে A গ্রেড আনতে পারি। কিন্তু তখন এই বিষয়টা এতটা সিরিয়াসলি নিয়ে নিই। আমি তখন ছোটো সময় বুঝিনি যে আসলে কেউই বোঝে না। যারা প্রচণ্ড মেরিটোরিয়াস হয় তারা সিরিয়াসলি নেয়, আমার মতো যারা অ্যাভারেজ স্টুডেন্ট হয় তারা কেউ নেয় না। মানে তখন বুঝিনি যে একটা গ্রেড মার্কের দরকার আছে সার্টিফিকেটের। পুঁথিগত বিদ্যা যতই বলি কিছুই না, কিন্তু আবার চাকরির ক্ষেত্রে, ভালো জায়গার ক্ষেত্রে এটার মান আছে। যাই হোক, সেটা তো আমার নেই, কিছু করার নেই। সবসময় অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম, ফাঁকিবাজ, কিছু করার নেই। আচ্ছা যাই হোক, এবার আমার কিছু জিনিস আমি মনে করি আমার অন্যান্য মানুষের থেকে খুব ভালো আছে। আমার এই যে একাডেমিক সাইড না থাকলে এগুলো আছে। যেমন আমি আগাগোড়াই যখন থেকে একটু বুঝতে শিখেছি, আমার মনে হয় কি, মানে আমি সজ্ঞানে ভুলটা পড়বো না, করবো না। আবার অনেকে আমাকে পড়া দেখাইতে আসলে আমার কেন যেন মনে যদি না টানতো যে না, ওই স্যার হোক বা দিদি হোক বা ভাই হোক বা যেই হোক, ওনার পড়া আমার যদি মনে হয় যে না উনি ভুল বলছে, আমার তার কাছে পড়া আসে না। এখন বিষয়টা হচ্ছে, তখন তো এরকম বলার সুযোগ ছিল না, অত সাহসও ছিল না। আমার না উচ্চারণের কিছু বিশেষ দিক আছে। আমি অনেকে আছে না, মানে পড়া মুখস্থ হয়েছে, রিডিং পড়ে যাচ্ছে, কিন্তু মানে টানা, ওই যে দাড়ি, কমা, কোলন, প্রশ্নবোধক চিহ্ন, কোথায় কোথায় একটু কীরকম যে আবেগ ভাব প্রকাশ করে পড়তে হয়, এটা কেন জানি না আমার মাথার মধ্যে কাজ করতো। আমি কিন্তু টানা কখনোই পড়িনি। যেটা বাংলা হোক বা ইংরেজি, আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমার হচ্ছে শুদ্ধ করে বলতে হবে। তুমি বাড়িতে আঞ্চলিক ভাষায় যেভাবেই কথা বলো, কিন্তু যখন আমি বইটা পড়ছি তখন শুদ্ধভাবে বলতে হবে, এটা আমার মধ্যে ছিল। আর এইটার ক্রেডিট হচ্ছে পুরোটাই টিভি। এখন তো ফোনের থ্রুতে অনেক কিছু শিখেছি, তখন ছিল টিভি, টেলিভিশনে ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখতাম, কারণ ইন্ডিয়ান ভাষাগুলো খুব সুন্দর। আমি এটা বলবো না যে আমি খাইছি ঘুমাইছি এগুলো বলি না, আমাদের আঞ্চলিক টোন তো আছে, ওটা আমিও বলি, এখনও বলি। কিন্তু আমি এখন যেটা চেষ্টা করি বা তখনও চেষ্টা করতাম, যেইখানে যেরকম সেইখানে সেরকম অ্যাপ্লাই করার। এখন তো বেশি করি, কারণ আমার আঞ্চলিক ভাষা যার যার কাছে যার যার আঞ্চলিক ভাষা খুবই ভালো, খুবই মিষ্টি, কিন্তু ওইটা যদি আমি অন্য জেলায় বা বিভাগে আমি অ্যাপ্লাই করি, বা যেখানে যেমন মানুষ, ওটা যদি আমি প্রয়োগ করি, হাস্যকর শোনাবে। তো যেইখানে যেমন সেখানে তেমনটাই ব্যালেন্স করে চলার এখন চেষ্টা করি। তবে এই যে ভাষার বিষয়টা, আমি আগাগোড়াই খুব, মানে কেন জানি না, খুব সচল ছিলাম। মানে আমার মনে হইতো যে না, এই ভাষাটা এরকম, এটাকে এভাবেই আমাকে পড়া উচিত, এভাবেই উচ্চারণ করা উচিত। এই ভুল উচ্চারণগুলো আমার কানে যেন কেন বাজতো, আমি করতাম না। এটা অনেকে অনেকভাবে নিত, বাবা খুব ভাব ধরে এই সেই। কিন্তু আমার কাছে কেন জানি না মনে হয় এখনও, মানে যেইটা আমি দেখতে পাচ্ছি এটা এইভাবে পড়তে হবে। যখন প্রশ্নবোধক আসতেছে তখন ওই লাইনটা আমাকে ওইভাবেই পড়তে হবে, প্রশ্ন করার আঙ্গিকে, যেমন আমরা কথা বলি। রিডিং মানেই তো ওই রকমই আমাদের, মানে এটা ছোটো থেকে আমাকে কেউ হাতে করে শেখায় নাই, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু এটা আমার খুব ভাল লাগে, এখনও লাগে, তখনও লাগতো। আমি চেষ্টা করি আমার মেয়ের মধ্যে এগুলো দেওয়ার। তো এই যে বিষয়গুলো, আমাদের যেমন জাতীয় সঙ্গীত একটা লাইন আসে যে স্নেহ, একটা শব্দ আছে, পুরো লাইনটা আমার মনে পড়ছে না। তো স্নেহকে, যেটা বোঝাতে চাচ্ছি, স্নেহকে যখন আসলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়তো, অনেক স্টুডেন্টরাই বলতো আমাদের সঙ্গে সেনহো, মানে এটা বাচ্চারা বলে, কিন্তু আমিও তো ছোটো ছিলাম, কিন্তু আমি কিন্তু কখনো সেনহো আজ অব্দি বলি নাই, স্নেহই। ওটা আমার কেন জানি না ফিক্স, মানে আমার এইসব দিক ভগবান আমার মধ্যে দিয়ে দিছে। উচ্চারণটা ভাই প্রপার করতে হবে, কথাটা খুব সুন্দর বলতে হবে,
ছোট সময় তো বুঝতাম না, কিন্তু এখন যত বড় হচ্ছি আমার এইসবের প্রতি ন্যাক আমার আরও বাড়ছে। তো এই জন্য মানে আমার কেন যে এটা সত্যি কথা, আমার কাছে হয়তো কখনো সুযোগ আসবে না। আমি যদি এখনও কখনো সুযোগ পেতাম যে বেশি কিছু না হোক রেডিও স্টেশনে কাজ করার, আমি কাজ করতাম, আরজে হতাম। আমি একটু রেডিও জকি হতাম, কথা বলতাম, কথা বলতে ভীষণ ভাল লাগে। তো এর জন্য অনেক অনুশীলন দরকার, প্র্যাকটিসের দরকার, কোনোটাই আমার নাই। তবে আমার মধ্যে আমার কনফিডেন্স আছে, আমি যদি সত্যি এরকম একটু একটু হাতে খড়িটা কারোর থেকে পেতাম বা পথ প্রদর্শন করার কেউ থাকতো, আমি এই বিষয়ে অনেকটাই ভালো করতে পারতাম। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এগুলোর প্রতি অনেক দুর্বলতা। মানুষের তো একদিকে লক্ষ্য থাকে আমি এই দিকে যাব, কিন্তু আমার এই দিকে খুব ঝোঁক। আজ অব্দি কাউকে বলতে পারিনি, আমি ইন ফিউচারেও হয়তো সামনে দেখা হইলে কাউকে বলতে পারবো কিনা জানি না। তবে এখন হয়তো এক কথায় দুই কথায় বলতেও পারি। আবার অনেকেই হাসাহাসি করে বললাম না, যতই মানুষ শিক্ষিত হোক মানুষের চিন্তাধারা কিছুটা সেকেলেই রয়ে গেছে। এনকারেজ তো করতে পারেই না, উল্টে পিছন থেকে টেনে ধরতে পারে। যাই হোক, আমি জানি না এখন আমার কাছে সুযোগ আসবে কি না, 90% গ্যারান্টি আছে আসবে না। তবে সত্যি যদি এই রেডিও জকি বা নিউজ প্রেজেন্টার বা কোনো প্রোগ্রামের হোস্ট কিছু হওয়ার চান্স আসতো, আমি ছাড়তাম না। কিন্তু আসলে হয়তো বা আসবে না, হয়তো বা বলছি কেন, কখনোই আসবে না। তবে আমার ইচ্ছাটা বলে গেলাম, যখন আমি থাকবো না, মারা যাব, পটল তুলতে চলে যাব, তখন আমার এই কথাগুলো থাকবে। যাই হোক, বলার তো আছে অনেক কিছুই, অনেক বক বক করে ফেলছি, আর বলবো না। আমি এখন শুতে যাব, প্রচুর রাত হয়ে গেছে আমার জন্য, অনেক রাত, 9টা বেজে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।